আমার নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই কোরআনের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, যেই কোরআনের জন্য আমাকে পাথরের আঘাত করা হয়েছে, যেই কোরআনের জন্য আমাকে কাফেররা এমন ভাবে আঘাত করলো, কোরআনের জন্য আমি পাথরের আঘাত এমন ভাবে খেয়েছি, আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার পাথরের আঘাত পড়ে নাই। তায়েফের ময়দানে আমি জমিনের মধ্যে আমি লুটে পড়ে গেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি অজ্ঞান হয়ে গেছি। মালিক আল্লাহ, আমার অমুক বান্দা এত মার আমি খেয়েছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আমার এমন কিছু উম্মত কোরআনের উপরে চলে নাই, কোরআনকে ভালোবাসে নাই। আল্লাহ, আমি আজকে তোমার কাছে মামলা দায়ের করলাম, আমার নবী যদি আল্লাহ তাআলাকে এই কথা বলে, যেই নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া আমি আপনি জান্নাতের আশা করতে পারি না, ঠিক কিনা বলেন? যেই নবীজির সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই খবর তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলুন আল্লাহু আকবার। কার কার কাছে কষ্ট লাগছে এখানে বসে থাকতে একটু হাত উঠান। আমি কিন্তু আলোচনায় চলে যাব, দেখবেন হঠাৎ করে মূল আলোচনায় চলে যাব, অল্প কিছুক্ষণ আলোচনা করব। এই সোনার মদিনা এমন এক জায়গা, আপনারা যাবেন, যারা এখনো যান নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে টাকার চিন্তা করে, কথা কোন ঠিক কিনা? আমি যদি মক্কা মদিনা যাই 1-1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে যাবে না, এই ভুল কখনো করবেন না। আপনি কখন দুনিয়া ছেড়ে চলে যাবেন এটা আপনি জানেন না। এই নিয়ত করেছেন যাব, শরীরে শক্তি যখন থাকবে না যাব। এমনও মানুষ আছে চিন্তা করে ব্যবসা বাণিজ্য আরেকটু হোক, চাকরি বাকরি শেষ হোক, এরপরে কথাগুলো কিন্তু দিলের কান লাগাইয়া শুনবেন, আমি ঠিক বলছি না অঠিক বলছি। তখন চিন্তা করবেন, অনেকে আমরা আছি সমাজের মধ্যে, টাকা পয়সা হোক আরও হোক, ছেলে মেয়েকে বিয়ে শাদি দিয়ে দেই, বিয়ে শাদির পরে গুণা টুনা যা আছে পাপ সাপ কামাই কইরা এরপরে হজ উমরায় গিয়া সব কিছু ধুয়ে মুছে ফেলব না, এমন করবেন না। এই নিয়ত, এই সুযোগটি আপনি পাবেন না। কেউ কি জানে কে কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে বলেন? আমরা জানি? আমার আপনার নাম মাইকে এলান হয়ে যেতে পারে কি পারে না? হঠাৎ দেখবেন একদিন আমার আপনার নাম এই মাইকে এলান হয়ে যাবে, অমুক মিয়ার ছেলে তমুক মিয়া এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, কথা বলেন ঠিক কিনা?
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি দেখো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা ভাইয়েরা, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। কেউ জানে না এই দুনিয়া ছেড়ে কে কখন চলে যাবেন। এই জন্য ভালো কাজের নিয়ত যখন করবেন, আপনারা সময় থাকতে সেই কাজটুকু করে ফেলার দরকার আছে না নাই? আপনি খানায় কাবার সামনে, বাইতুল্লাহর সামনে যখন আপনি তাকিয়ে থাকবেন, আল্লাহর ঘরের দিকে যখন তাকাবেন, দেখবেন আপনার চোখ দিয়ে শুধু শুধু পানি বের হচ্ছে, মনটা অন্যরকম হয়ে যাবে। আমি গিয়েছি, যখন আমি বাইতুল্লাহর দিকে বারবার তাকাই, 2টার দিকে, দিনের বেলা 2টার দিকে, কথাগুলো বুঝবেন, দিনের বেলা 2টার দিকে আমি চলে যাব মক্কা ছেড়ে মদিনায়। 11টার দিকে আমার বাসা থেকে, আমার বাসা যেই বাসাতে আমি যেই হোটেলে আমি নিয়েছি, এই হোটেল থেকে 16 মিনিট সময় লাগে ওই বাইতুল্লাহর ঘরে যেতে। এরপরেও আমি 2টার দিকে আমি চলে যাব মদিনায়। আমি তো রাত 3টা 2টার দিকে আমি খানায় কাবার সামনে গিয়ে আমি তওয়াফ করেছি প্রতিদিন। একবারে ফজরের নামাজ পড়ে এসেছি। যখন আমি যেদিন মদিনায় চলে যাব, মদিনা যাওয়ার সময় আবারও মনটা অনেক পেরেশানের মধ্যে, মনটা এত খারাপ হয়ে গিয়েছে। শেষবার বাইতুল্লাহর দিকে একটু তাকিয়ে আসি, একটু তওয়াফ করে আসি। যখন তাকাইছি, আমার জীবনের মধ্যে তো কষ্ট মনে হয় আমার কাছে লাগে নাই। যখন তাওয়াফ করে চলে আসি, 2টার দিকে চলে যাব, আবার 11টার দিকে গিয়েছি বাইতুল্লাহর ঘরে। যখন তাকাই, আমি ইচ্ছা করি চোখ দিয়ে পানি বের করব না, তারপরেও আল্লাহর ঘরের দিকে তাকানোর পর আমার চোখ দিয়ে অঝরে পানি বের হয়ে আসলো। আল্লাহু আকবার বলেন। এত একটা মায়া জীবনে হয়তো আর নাও যেতে পারি, জানি না মৃত্যু কখন চলে আসে। আল্লাহর ঘরের দিকে যে ব্যক্তি একবার তাকাবে, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মক্কা মদিনায় যাবেন, এটা আমি মক্কা মদিনা থেকে এসেছি, এই জন্য আপনাদেরকে একটু বললাম। কারো কষ্ট হয়েছে? আর একটু জোরে কন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, সেই বিষয়টি হলো কোরআনের সম্মান, কোরআনের বরকত, কোরআনের রহমত, কোরআনের মুজিজা। সবগুলো আলোচনা করলে সারা রাতও শেষ হবে। অল্প একটু টাচ আপনাদেরকে আমি দিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি বলেন তো? আল কোরআন। আর একটু জোরে বলেন কোনটি? এই কোরআনের চেয়ে সম্মানিত কিতাব আর আছে? এটা এমন এক কিতাব, যেই কিতাব একজন মানুষের জীবনে যদি সামাজিক জীবন থেকে, পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবগুলো ক্ষেত্রে যদি কোরআনকে কোনো মানুষ সামনে রাখে, কোরআনের উপরে চলতে পারে, এই কোরআন সেই মানুষটাকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা একটু উত্তরে দিবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। একদিনেই তো একটু কষ্ট দিয়ে যাব, কেউ বিরক্ত হবেন না, কথা বলবেন। এই কোরআনের উপরে যেই মানুষটি চলবে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কারণ এই কোরআনের কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেন। সব চাইতে সম্মানিত কিতাব, শ্রেষ্ঠ কিতাব যেই কিতাবটি, এই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। অন্য
কোনো কিতাব নিয়ে আমার আল্লাহ তাআলা শপথ করে নাই, অন্য কোনো কোরআনের অন্য কোনো কিতাব নিয়ে আমার আল্লাহ তাআলা কসম কাটে নাই, কিন্তু কোরআন নিয়ে আমার আল্লাহ তাআলা কসম কেটেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, আমি শপথ করলাম তারকারাজির শপথ। আমার আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি শপথ করছি তারকারাজির শপথ, আসমানের তারকারাজির, নক্ষত্ররাজির শপথ করে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, তোমরা অবশ্যই আমি এমন এক শপথ করছি যা তোমরা যদি জানতে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও আমার গোলাম, তোমরা জানো না এটা এমন এক কিতাব, এটা এমন এক কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা মহাগ্রন্থ, সবচাইতে সম্মানিত কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন এমন একটা কিতাব, আজকে আমি আপনাদের সামনে কোরআনের রহমত, কোরআনের বরকত নিয়ে আলোচনা এই জন্যই করেছি, আজকে আমরা কোরআন থেকে দূরে চলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার সমাজের মধ্যে কোরআনের কোনো মর্যাদা নাই, কোরআনের কোনো সম্মান নাই, কোরআনের কোনো ইজ্জত নাই। কোরআনটা কিনে রেখে দিলাম আলমারির উপর, মাসের মাস চলে যায়, গিলাফের মধ্যে দেখা যায় কয়েক মন ময়লা আবর্জনা থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকের গায়ে কথাগুলো লাগবে, কিন্তু আমাকে বলতে হবে ভাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি শিহাবুদ্দিন উসমানীকে ডাক দিয়ে বলবে, তোকে আমি বলার জন্য ক্ষমতা দিয়েছিলাম, তোকে আমি বলার শক্তি দিয়েছিলাম, তোর জবানের মধ্যে আমি মধু ঢেলে দিয়েছিলাম, অন্য একটা মানুষকে আমি দেই নাই, অন্য কোনো মানুষকে আমি কথা বলার সুযোগ আমি করে দেই নাই। ও আমার গোলাম, তোকে আমি বলেছিলাম তুই আমার সাধারণ গোলামদেরকে তুই কথাগুলো পৌঁছে দিসনি, আজকে তুই আমার কাছে ধরা খেয়ে যা। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন উসমানী আল্লাহ তাআলার কাছে ধরা খেতে পারবো না, কারণ কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন। আপনারা কষ্ট পেলেও আমাকে বলতে হবে, কথাগুলো সমাজের সাথে মিলিয়ে নিবেন, আপনার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে নিবেন। আমি কিন্তু অনেক অসুস্থ আমার ভাইয়েরা, বুঝতেই পারছেন আমি ঠান্ডা নিয়ে কথাগুলো বলছি, দিলের কান লাগিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আমরা ঘরের ভিতরে দেখি কোরআনকে আমরা রেখে দেই, একটা রমজান চলে যায়, আরেক রমজান আসা পর্যন্ত 12 মাস চলে যায়, কোরআনের কোনো খবর নেই না। কথা বলেন ঠিক কিনা? আপনার কম্পিউটারটা ঘরের মধ্যে রেখে দেন, ভালো একটা টেবিল কিনেন কম্পিউটারটা রাখার জন্য, একটা এলইডি টিভি কিনেন,
কম্পিউটারটা রাখার জন্য, কিন্তু কোরআনটাকে এমন একটা জায়গার মধ্যে রেখে দেন, এই কোরআনের কোনো খবর আপনি নেন না। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনকে সম্মান করতেন, কোরআনকে ইজ্জত করতেন, কোরআনকে ভালোবাসতেন, কোরআনকে মোহাব্বত করতেন, আপনি যদি কোরআনকে মোহাব্বত করেন, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন এই কোরআন সবচাইতে সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ তাআলা নিজে শপথ করে বলেন এটা সবচাইতে সম্মানিত কিতাব। আমার আল্লাহ তাআলা বলেন আমার কালামুল্লাহকে যদি কোনো মানুষ সম্মান করে, তাহলে আমি এই মানুষের সম্মানও আমি আকাশচুম্বী বাড়িয়ে দেই। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে সম্মান করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ইজ্জত করেন, এই কোরআন আপনার সম্মান বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন যদি কোরআনকে কোনো মানুষ সম্মান করে, ইজ্জত করে, এই কোরআন মানুষটার সম্মান ইজ্জত আকাশচুম্বী বাড়িয়ে দেয়। আজকে কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক নাই, এজন্যে সমাজের মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? সব জায়গার মধ্যে আমরা মার খাচ্ছি এই কোরআনের জন্য। আমার আপনার মহাব্বত নাই, ভালোবাসা নাই, সেজন্য আজকে আমি আপনি এত এত সমস্যার মধ্যে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমাজ থেকে শুরু করে আপনার যে কোনো জায়গায় পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের আইন থাকতো, কোরআনের আইন অনুযায়ী যদি সংসদ পরিচালনা হতো, সমাজ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে একদম পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের আইন চলতো, সংবিধানে কোরআনের কথা থাকতো, কোরআন ছাড়া কোনো কথা হবে না, তাহলে আমাদের এই বাংলাদেশে চুরি হতো না, ডাকাতি হতো না, হত্যা হতো না। সব জায়গায় আমরা দেখি এখানে খুন, এখানে খুন, ক্ষমতার জন্য খুন, টাকার জন্য খুন। যদি কোরআনের আইন থাকতো, কোরআনের অনুযায়ী যদি এই বাংলাদেশের পার্লামেন্ট চলতো, তাহলে আমার আপনার বোন, আমার আপনার ভাই প্রতিদিন খুন হতো না। কথা বলেন ঠিক কিনা? অনেকের কাছে খারাপ লাগবে এই কোরআন, কারণ কোরআনের দ্বারা যদি আইন চলে, কোরআনের আইন চললে তো আর চুরি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খারাপ লাগছে আপনাদের? যদি কোরআনের আইন চলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। আজকে বাংলাদেশে কথাগুলো বুঝবেন। আমার আপনার বোন পথে ঘাটের মধ্যে দর্শিতা হয়, আমার আপনার ভাইকে 100 টাকা 500 টাকার জন্য খুন করা হয়, ক্ষমতার জন্য হাতির মতো একটা সোনার ছেলেকে খুন করা হয়েছে। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার জন্য হাদির মতো লোককে হত্যা করা হয়েছে। একটাই উদ্দেশ্য, সব কিছুই ক্ষমতার জন্য। যদি বাংলাদেশে সৌদি আরবের মতন এরকম কড়া আইন থাকতো, এই শোনা চুপ, বাংলাদেশে যদি এরকম আইন থাকতো, কেমন আইন জানেন? হত্যাকারীর বিচার সাথে সাথে করা হবে, চোরের বিচার হাত কেটে দেওয়া হবে, অন্যান্য শাস্তি যে অন্যায় করবে কোরআনে যেটা আছে সেটা যদি করা হতো, বাংলাদেশে কোনো চুরি, হত্যা, ডাকাতি, রাহাজানি কোনো কিছু হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজটা পুরা এমন খারাপ হয়ে গিয়েছে,
আমি শিহাবুদ্দিন উসমানী কাউকে ভয় পেয়ে কথা বলি না। মরণ একদিন আসবে, মরতে হবে, কোরআনের কথা বলা যাব, হক কথা বলে যাব। হক কথা বলতে গিয়ে যদি জীবনও চলে যায়, তাহলে হাদির মতো একটা তরতাজা যুবককে দুনিয়া ছেড়ে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমন জীবনে তো গঠন করা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ক্ষমতা দিয়ে কি করবেন আপনি? আপনার নেতা কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনি কার জন্য আপনার জীবন শেষ করে দিচ্ছেন? আপনার নেতা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। দল আপনি করতে পারেন, অসুবিধা নাই। আমি তো এটা বলছি না আপনি এই দল করবেন না, ওই দল করবেন না। যার যেটা মনে চাই সেটা করবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আমার কথাই কোনো ভুল আছে? আপনারা একটু জোরে বলবেন, কোনো ভুল আছে? যদি আপনার যে কোনো দল করবেন, করতে পারেন, যার যেটা মনে চাই করবে, কিন্তু এমন দল করা যাবে না যেই দল করলে সেই দল আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই হাদির জন্য আমি দোয়া করেছি মক্কা থেকে, পুরা বাংলাদেশ এটা ভাইরাল হয়ে গিয়েছে। আমি শিহাবুদ্দিন উসমানী দোয়া করেছিলাম এই হাদির জন্য, হাদি ভাইয়ের জন্য আমি দোয়া করেছি। মক্কা থেকে বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘরকে সামনে নিয়ে আমি দোয়া করেছি, আল্লাহ তুমি যুবকটিকে সুস্থ করে দাও, তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। শুধু আমি শিহাবুদ্দিন উসমানী না, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ বলেন। যার যখন মৃত্যু আসবে সে চলে যাবে। আল্লাহ, আমরা যতই দোয়া করি, হয়তো আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়ার মধ্যে একটা কল্যাণ রেখেছেন। কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো ভালো না, সবার কথা বলছি না, অধিকাংশ মানুষ আমরা খারাপ হয়ে গিয়েছি। ভালো মানুষের এই সমাজের মধ্যে কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদের কাছে কোনো কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? ভালো মানুষের দাম আমাদের সমাজের মধ্যে নাই। ভালো হয়ে চলবেন, আপনাকে শুধু আক্রমণ করবে, ক্ষতি করার চেষ্টা করে, এরকম জালেম আমাদের সমাজে অভাব নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই হাদির জন্য আমি দোয়া করেছি কাবা শরীফে। সেই দোয়া বাংলাদেশের মানুষ দেখেছে, পুরা বাংলাদেশ ভাইরাল হয়ে গিয়েছে এই হাদি ভাইয়ের জন্য। আমরা আজকের মাহফিল থেকেও, মক্কা মদিনা থেকে আমি এসেছি, আমি দোয়া করি, আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়ে দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথাটুকু বলতেছিলাম, এটা এমন এক কোরআন, যেই কোরআন আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআনকে সদা সর্বদা পড়তে পারেন, কোরআনকে মহাব্বত করতে পারেন, কোরআনকে ভালোবাসতে পারেন, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার যখন মৃত্যু চলে আসবে, আপনার সামনে আজরাইল যখন আপনার সামনে এসে যাবে, আপনি যখন আপনার সামনে মালাকুল মউত এসে যাবে, কখন আসবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আপনার সামনে যখন আজরাইল এসে যাবে, আপনার ভিতরে যদি কোরআন থাকে, কোরআনের মহাব্বত থাকে, কোরআনের ভালোবাসা যদি থাকে, আপনার ভিতরে যদি নেক আমল থাকে, আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আপনার আছে, হাজারো কোটি টাকা আছে, এইগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনি কোরআনের মহাব্বত নিয়ে যদি আপনি যেতে পারেন, আপনি কোরআনের ভালোবাসা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহর কসম করে বলি, সরকার দো আলম নবী বলেন, আপনার কবরের মধ্যে এই কোরআনটা একটা যুবকের আকৃতি হয়ে আপনার মাথার পাশে গিয়ে বসে যাবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আজরাইল আপনার সামনে এসে যাবে, দেখবেন দুনিয়ার মধ্যে
মধ্যে আপনি ছিলেন, কোনো কাজে আসবে না কোনো কিছু। কোরআনকে আপনি ভালোবেসে গেছেন, কোরআনকে আপনি মহাব্বত করে গেছেন, কোরআনের উপরে আপনার জীবন চলেছে, আপনি কোরআন অনুযায়ী আপনার জীবনকে আপনি চালিয়েছেন। আপনি মারা যাবেন, এই কোরআন আপনার জন্য কবরের মধ্যে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। শুধু তাই না, আমার আল্লাহ তাআলার সাথে ঝগড়া লেগে যাবে। আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আজকে জাহান্নামের মধ্যে নিও না, তুমি জাহান্নামের সাথে তোমার এই বান্দাকে কবরটাকে অ্যাডজাস্ট করে দিও না। যদি তোমার দিতে হয় আমি কোরআনকে তুমি জাহান্নামে আগে দাও। আল্লাহু আকবার বলে। ক্ষমতা আপনার কোনো কাজে আসবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার সামনে এসে যাবে, ও যুবক ভাইয়েরা, আজকে নেতার জন্য তুমি পাগল হয়ে তোমার মা বাবাকে ভুলে গেছো, নেতার পিছনে দৌড়ে তোমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। হঠাৎ করে শুনি অমুক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে, অমুক যুবককে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। এমন হয় কি হয় না? আর একটু জোরে কন, আপনাদের সামনে পড়ে কি পড়ে না? খবরের সামনে আসে কিনা বলেন? ওই যুবককে হত্যা করেছে ক্ষমতার জন্য। আজকে আপনি এত পাগল হয়ে গিয়েছেন, যদি আপনার আজরাইল আপনার সামনে এসে যায়, ক্ষমতা যত বড় নেতাকে নিয়ে আপনি আজরাইলের সামনে আসবেন, আজরাইল কি আপনার কথা শুনবে? আর একটু জোরে কন। এই কথাই এই গজলের মধ্যে বললাম, যারা বুঝার তারা বুঝে ফেলেছে। ক্ষমতা কোনো কাজে আসবে না। আমাকে আপনাকে যখন আজরাইল ডাক দেবে, সকল ক্ষমতা রেখে ফেলে আমাকে পালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য কোরআনের প্রতি আমার আপনার ভালোবাসা দরকার আছে না নাই বলেন? আজকে কোরআনকে যদি আপনি সম্মান করেন, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, এই কোরআন যদি আপনার সন্তানকে শিখান, এই কোরআন যদি আপনার মেয়েকে শিখান, এই কোরআন যদি তাদেরকে শিখাতে পারেন, তাহলে তারা সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে। কথা কোন ঠিক কিনা? যদি কোরআন না শিখাতে পারেন, তাহলে এডলফ খান চিনেন তো আপনারা? কে কে চিনেন? হাত উঠান। এই এডলফ খান হাফ লেডিস চিনেন তো? এই হাফ লেডিসের মতো জানাজার নামাজে দাঁড়ায়া একবার তাকাবে আকাশের দিকে, আবার তাকাবে ওই দিকে, কোরআনের জ্ঞান না থাকার কারণে। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে কন। যদি কোরআনের জ্ঞান থাকে, তাহলে এডলফ খানের মতো এভাবে তার কি বলে যে আব্বার জানাজায় বাবার জানাজার মধ্যে জানাজা পড়তে গেছে, মনে করেন সেই দিকে তাকিয়ে আছে। অনেক বড় বড় মন্ত্রী এমপিকেও আমরা দেখি জানাজার নামাজটাও ঠিক মতো পড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যদি না থাকে, অবস্থাটা ওই রকম হবে। এক জামাই বিয়ে করছে, কথা শুনেন আমার, এক জামাই বিয়ে করেছে, শ্বশুর বাড়িটা ভালো, এমন এক জায়গায় বিয়ে করেছে, শ্বশুরও জানে জামাই 5 ওয়াক্ত নামাজিওয়ালা। যখন বিবাহের জন্য যায় কেউ, দেখবেন ঘটক সাহেবে বিড়ি একটা দরাবে, টান একটা মারবে, ছাফা মনে করেন 2 ছাপার ভিতরে চলে যাবে। এমন ঘটক আছে, ঘটকে চিন্তা করে মেয়েটাকে বিয়ে দিলে কিছু টাকা পাবো, আবার চিন্তা করে মেয়ের ফ্যামিলি থেকে পাবো, ছেলের ফ্যামিলি থেকে পাবো। যা মিথ্যা বলার বলে। ছেলেটা তো 5 ওয়াক্ত নামাজি, ছেলেটা এমন নামাজি পড়ে তাহাজ্জুদ পর্যন্ত মিস দেয় না, এরকম কথা বলে। মেয়েটাও বড় পর্দানিশী, পর্দা করে, কোনো পুরুষের ছেলেদের সামনে যায় না, অথচ 4টা-5টা প্রেম করে। এরকম আছে না নাই? আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? শীতের দিন একটু কষ্ট লাগতে পারে, আমি আলোচনা ছেড়ে দিই নাকি? আর একটু করব?
কে কে শুনবেন একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, হাত নামান। তো ঘটক চিন্তা করে যারা এই তো মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করুন। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব। আজকে যিনি আলোচনা করবেন আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুহাম্মদুল্লাহ বিন হাফিজ সাহেব এসে পড়েছে। না নারে তাকবীর, এমন কিছু বলতে বসেন। উনি এসে পড়েছে, উনি আলোচনা করবে। এখন কথা হলো, ঘটক সাহেব মনে করেন একটা বিবাহের জন্য ছেলে মেয়েকে মিল করে দেওয়ার জন্য মিথ্যা কথা সত্যি কথা যা বলার একত্রিত করে একসাথে করে যা বলার বলে ফেলে। বলার পরে দেখা যায় মানে ছেলে মেয়ে একজনের যে কথা বলেছে একটার সাথেও মিল নেই। কথা কোন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? সম্মানিত ভাইয়েরা আমার, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। হুজুর অনেক কষ্ট করে এসেছেন। আমরা সকলেই হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনই আমাদের মঞ্চে চলে আসেন, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই ঘটকের অবস্থা কি হয় জানেন? আজকে ঘটক মনে করেন চিন্তা করে মেয়ে ছেলের কথা বলে কোনো রকম বিবাহটা দিয়ে দেওয়া। কিন্তু যখন এক ঘটক বলল জামাই অনেক ভালো, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, যাক বিয়ে শাদী হয়ে গিয়েছে। বিয়ে হওয়ার পরে যখন শ্বশুর কিনে শ্বশুর বলল যে জামাই বাবাজি আসেন আমরা একটু নামাজে যাই। নামাজ আজান দিয়ে দিয়েছে। নামাজের সময় নামাজও যখন আজান দিছে জামাত গিয়ে পাই নাই। জামাই শ্বশুর একসাথে যখন জামাত পাই না, এখন একা একা নামাজ পড়ে ফেলবে। জামাই তো কিছু জানে না। শ্বশুর নামাজে যখন এভাবে হাত উঠিয়ে নিয়ত বাঁধলো, বাঁধার পর শ্বশুর যখন রুকুতে যায় জামাইও রুকুতে যায়। শ্বশুর যখন সেজদায় যায় আপনার জামাইও সেজদার মধ্যে যায়। কি হলো চিন্তা করে? অনেক সময় আমাদের চোখ কিন্তু শুধু এই সোজা আলোর দিকে যায় না, একটু সাইডে ফেডে যায় কিনা বলেন? তখন দেখি কিরে মানে পাশেই দাঁড়িয়েছে, আমি যেটা করি সে সেটাই করে। তো শ্বশুরের হঠাৎ করে কি হয়েছে, আপনার হাওয়া যেটাকে বলে আমরা হাওয়া বলি, মনে করেন পিছন দিয়ে হাওয়া এসে গেছে, কিছু তো করার নাই। এখন জামাই মনে করতেছে এটাও মনে নামাজের একটা অংশ। এটা কোরআন না থাকার, কোরআনের জ্ঞান না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আমাদের সমাজের মধ্যে আছে সূরা ফাতিহা বলতে পারে না, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরার জন্য মনে করেন মসজিদের মধ্যে নামাজের কাতারে আগে আগে গিয়ে বসে থাকে। এমন মানুষ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য এই কাজটুকু কখনো করবেন না। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনটা এমন একটা কিতাব, কোরআন যদি আপনার ভিতরে থাকে, কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, কোরআনকে যদি আপনি সম্মান করতে পারেন, আল্লাহর কসম করে বলি এই কোরআন আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে বলে কোরআন, এই কোরআনকে
যদি কোনো মানুষ না পড়ে, কোরআনকে যদি মোহাব্বত না করে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবেন। কোরআনের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। কোরআন আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, আমি কোরআনকে এই মানুষটি পড়ে নাই, শুধু তাই না, আমার নবীজি সরকার দো আলম নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে এমন এমন বান্দার জন্য সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে আমার নবীজি কথা বলবে। কেমন কথা বলবে? আমার নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই কোরআনের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, যেই কোরআনের জন্য আমাকে পাথরের আঘাত করা হয়েছে, যেই কোরআনের জন্য আমাকে কাফেররা এমন ভাবে আঘাত করলো, কোরআনের জন্য আমি পাথরের আঘাত এমন ভাবে খেয়েছি, আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার পাথরের আঘাত পড়ে নাই। তায়েফের ময়দানে আমি জমিনের মধ্যে আমি লুটে পড়ে গেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি অজ্ঞান হয়ে গেছি। মালিক আল্লাহ, আমার অমুক বান্দা এত মার আমি খেয়েছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আমার এমন কিছু উম্মত কোরআনের উপরে চলে নাই, কোরআনকে ভালোবাসে নাই। আল্লাহ, আমি আজকে তোমার কাছে মামলা দায়ের করলাম, আমার নবী যদি আল্লাহ তাআলাকে এই কথা বলে, যেই নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া আমি আপনি জান্নাতের আশা করতে পারি না, ঠিক কিনা বলেন? যেই নবীজির সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। আমি হুজুরকে কষ্ট দিয়ে দিচ্ছি মুসলমান ভাইয়েরা আমার, আজকে যিনি এখানে এসেছেন আন্তর্জাতিক হাফেজ, যাদের চেহারা দেখার জন্য লক্ষ মানুষের ভিড় থাকে, অসুস্থ খুবই, হুজুর মানে অনেক অসুস্থ। আমি কল করেছি, হুজুর বলতেছে যে আমি আসতে পারবো না, শরীরটা খুবই খারাপ। আমার পিছনে হুজুর আছে, আমি বলেছি না না, আপনাকে আসতেই হবে, শুধু হাজিরাটা দিয়ে যাবেন। কাতার থেকে এসেছে, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম খতিব, আল্লাহু আকবার বলেন। এটা কি বাংলাদেশের গর্ব কিনা বলেন? এটা আমাদের জন্য সুনাম কিনা বলেন? আন্তর্জাতিক হাফেজ আমাকে বলতেছে শিহাব, আমি আবার ওনার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো সেই হিসাবে উস্তাদকে সামনে রেখে আলোচনা আর বাড়াচ্ছি না, এরপরেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা কথাই বলবো, আপনারা যারা আছেন আখেরি মোনাজাত না করে একজনও যাবেন না। হুজুরে অনেক দিন যাবৎ অসুস্থ, কিন্তু আপনাদের সাথে একটু দেখা করার জন্য আমি বলেছি আসতেই হবে। এসেছে আমার ভাইয়েরা, অল্প কিছুক্ষণের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। মূল আলোচনার মধ্যে কোনো একটা বরকতীয় ঘটনার মধ্যে আমি যাইতে পারি নাই, গেছি বলেন, এমনি সময় শেষ, বসলেই 2 ঘন্টা নাই। যাই হোক আমার বন্ধুরা, এজন্য কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর নবী পর্যন্ত বলবে আমার অমুক অমুক উম্মত কোরআন পড়ে নাই। যেই নবী আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে, এই নবী যদি আল্লাহ তাআলার কাছে বলে আমার অমুক বান্দা কোরআনের উপরে চলে নাই, আমি আপনি জান্নাতের আশা করতে পারি? আর একটু জোরে কন, আর একটু জোরে বলেন। সেজন্য সম্মানিত ভাইয়েরা আমার, দক্ষিণ পাঁচলিপাড়া সমাজ, আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, এজন্য সময় থাকতে কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মোহাব্বত করবেন, কারণ এই কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ হয়ে যাবে। এই কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, এই কোরআন যদি একটা অক্ষর আপনি তেলাওয়াত করতে পারেন, একটা অক্ষর যদি আপনি পড়তে পারেন, আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ তাআলা 10টি নেকি আমার আল্লাহ তাআলা দান করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আলিফুন হারফুন ওয়ালাকিন হারফুন ওয়া মিমুন হারফুন। হাদিসের মধ্যে এসেছে একটা অক্ষর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর। আমি বলি না আলিফ লাম মিম এটা মিলে একটা অক্ষর, কিন্তু আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর। কোনো মানুষ যদি একটা অক্ষর যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা 10টি নেকি আমার আল্লাহ তাআলা দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের দিকে আপনি পড়তে পারেন না, আপনি পড়ার চেষ্টা করেছেন কিন্তু শিখতে পারছেন না। আপনি যদি কোরআনের দিকে তাকিয়ে থাকেন, এই কোরআনের দিকে তাকিয়ে থাকলেও আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা সওয়াব নেক লিখে দিবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন আমরা পড়ব, এটা এমন এক কোরআন যেই কোরআন, এই কোরআনের উপরে আপনি আমি যদি চলতে পারি, আমার আপনার জীবন সুন্দর করে দিবে আমার আল্লাহ। এজন্য আসুন সময় থাকতে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই, কোরআনের উপরে চলি। এই সমাজের মধ্যে কোরআনের সমাজ থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন এবং পার্লামেন্টে যদি কোরআনের আইন চলে, তাহলে দেখবেন আমাদের দেশে কোনো খারাপ কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আবারও বলছি, এই কোরআন আগামীর বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যদি কোরআনের উপর কোরআনের আইন থাকতো, আমার খুব কষ্ট হয়। আমি মক্কা মদিনাতে গিয়ে যখন হাদি ভাইয়ের জন্য দোয়া করেছি, পুরা বাংলাদেশ ভাইরাল হয়েছে, কিন্তু এই হাদির মতো একজনের মার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দেখবেন কালকে আমার আপনার সন্তানকে হত্যা করে ফেলবে, ওই রকম জালেম আমাদের সমাজে আছে না নয়? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য সামনে যেই দল আসবে, যেই কোনো দল আসুক, আমার কোনো আফসোস নাই। আমি একটা কথাই বলবো, যে কোনো দল আসবে কোরআনের আইন চলবে। পার্লামেন্ট সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন চলবে, কোরআনের আইন চলবে। যদি কোরআনের আইন চলে, এই সমাজে কোনো চোর, ডাকাত, সন্ত্রাস, হত্যাকারী এই সমাজে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, অনেক কথা বলেছি, যদি কোনো ভুল কথা বলে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। হযরতকে রেখে আর কথা বলবো না, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সকলে ভালো থাকবেন, আবারও কখনো দেখা হলে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।